হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজকে চলে আসলাম আপনাদের মাঝে টুনা ফিশ এবং লাউর শাক দিয়ে একটা রেসিপি, যেটা হচ্ছে আপনার টুনা ফিশ রেসিপি অথবা লাউ শাক রেসিপি। এই তো প্রথমে আমি শাকগুলো গাছ থেকে নিয়ে আসার পরে আপনার কাটার আগে আমি ওয়াশ করে নিলাম, যেন আপনার কাটার পরে ওয়াশ করলে আমার কাছে অনেকটা বিরক্তি ফিল মনে হয়, যেটা অনেক পিচ্ছিল মনে হয়, যে ওটা থেকে যে কষ্টে বের হয় ওটা একটু স্লিপারি আকারের। সো তাই আমি আগে ওয়াশ করে নিলাম। ওয়াশের পরে আমি লাউ শাকগুলো স্কিন ফেলে দিয়ে কেটে নিলাম এবং কুচু কুচু করে নিলাম, একদম ভালো করে চিকন চিকন করে, যেন মিহি হয়ে যায়। তো এই তো আপনারা সঙ্গেই থাকুন, আর বেশি ভয়েস দিচ্ছি না। একের পর এক সব সবজিগুলো কেটে নেব, আর সবসময় আমি পটেটো এবং শাক দুটো একসাথে কেটে নেব, যেন আপনার একসাথে আমি সিদ্ধ করতে পারি। এরপর আমি টুনা ফিশের ক্যান থেকে কেটে নিলাম, এবং এটা একটা স্টেনের মাধ্যমে আমি ওয়াশ করে নেব, কারণ হচ্ছে টুনা ফিশে ওরা যে কেমিক্যালটা বা ভিনেগার দেওয়া হয়েছে, কিছু একটা তো দেওয়া হয়েছে, আর তার জন্য আমি এটা ওয়াশ করে নেব একটা স্টেনের মাধ্যমে। হয়তো সঙ্গে থাকুন, দেখেন। হ্যাঁ, আমার টুনা ফিশটা ওয়াশ করা শেষ হয়ে গেল। এখন রান্নার প্রসেসিংয়ে চলে আসলাম। তো সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন। আমার কাছে খুবই ভালো লাগছে এটা। এই তো প্রথমে একটু অয়েল দিয়ে দিলাম, তারপর হচ্ছে আপনার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর তারপর হচ্ছে আমি টমেটোটা দিয়ে দিলাম একসাথে, যেহেতু এটা লাউ শাক, টমেটো টেস্টে আলাদা করবে। তো এরপর আমি একটু নেড়ে ছেড়ে একটু ফ্রাই করে নিলাম। তারপর রসুন দিলাম 2 টেবিল স্পুন, তারপরে জাস্ট হাফ স্পুন একটু জিঞ্জার পেস্ট দিলাম, আর হচ্ছে একটু গরম মশলা দিলাম, যেহেতু এটা টুনা ফিশ। তো এর মধ্যে আমি ফিশটা দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি কয়েক পিস গ্রিন চিলি দিয়ে অ্যাড করলাম, আর হচ্ছে আপনার এর মধ্যে আরও অ্যাড করলাম আপনার চিলি পাউডার, টারমারিক পাউডার, দেন হচ্ছে আপনার কোরিয়ান্ডার পাউডার, কিউমিনটা হচ্ছে আপনার জিরা পাউডার। তো দেওয়ার পরেই তো কিছুক্ষণ আমি করে নিলাম, সিদ্ধ করে নিলাম, ভালো করে কষিয়ে নিলাম। তো কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিলাম,
আশা করি সবাই অনেকেই জানে না কীভাবে রান্না করে, কিন্তু আমি এভাবে রান্না করি। কারণ হচ্ছে সিজনাল আপনার লাউ শাক একদম কচি, একদম লাউয়ের পাতাগুলি। তাই আমি ট্রাই করছিলাম যে মাছ দিয়ে রান্না করব। সবসময় আমরা চিংড়ি মাছ দিয়ে খাই, তারপরও চেষ্টা করতেছি। এই তো মনটা আসলে একটু একটু ভালো লাগতেছে, আর ভালো লাগতেছে না, যেহেতু আমি আসলে ব্যস্ততা লাইফ থেকে মনে হয় আমার কাছে খুব ভালো লাগে যে সবার সাথে কথা বলে হাসি, রান্না করি নিজের মতো করে। আসলে এটা নিত্য প্রয়োজনীয়, সবাই কম বেশ ভালো থাকার জন্য, নিজেকে রাখার জন্য চেষ্টা করে সবাই। আমার অলমোস্ট হয়ে আসছে। এর মধ্যে আমি একটু নেড়ে দিলাম যেন নিচে দিয়ে লেগে না যায়, খেয়াল করতে হবে। আর এর মধ্যে লাউ পাতা থেকে আপনার পানিটা বের হয়ে আসবে। এই তো অলমোস্ট ডান ভিডিওটি। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, ফুল ওয়াচ করবেন।